বন্যার টাকার হিসাব চেয়ে হট্টগোল, তোপের মুখে আসিফ মাহমুদ। টিএসসিতে 2 নারীকে লাঞ্ছনায় ঢাবির 3 শিক্ষার্থী বহিষ্কার। নানকের সহকারী বিপ্লবের নির্দেশে হাদিকে হত্যা, জবানবন্দিতে রুবেল। পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠি নিয়ে বিভ্রান্তি নিয়ে জামায়াতের ব্যাখ্যা। নিজের প্রতি খেয়াল রাখুন, ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি। দর্শক, গ্রামের কাগজের সকালে সংবাদে আপনাকে স্বাগত। সাথে আছে আমি প্রত্যাশা আক্তার। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। বিদায়ী অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কাছে বন্যার টাকার হিসাব চেয়েছেন এক ব্যক্তি। এ নিয়ে হট্টগোল বেঁধে যায়। মঙ্গলবার বিকেলে এনসিপির পক্ষ থেকে ঈদ উল ফিতরের আয়োজন নিয়ে করা এক সংবাদ সম্মেলনের সামনে এ ঘটনা ঘটে। সংবাদ সম্মেলনে এনসিপির পক্ষ থেকে আসিফ মাহমুদের বক্তব্য রাখেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা গেছে সংবাদ সম্মেলন শেষ করে চলে যাচ্ছিলেন এনসিপি নেতা আসিফ মাহমুদ। এমন সময় সামনে থেকে এক ব্যক্তি আসিফ মাহমুদকে প্রশ্ন করতে শুরু করেন। তিনি বলে, আপনাদের কাছে বন্যার যে টাকাগুলো দেওয়া হয়েছিল সেই টাকাগুলোর কি হিসাব এখন পাওয়া যাবে? বন্যার টাকা তো ফান্ডে দেওয়া হয়েছিল, সেই টাকাগুলো কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ভোর রাতে 2 নারীকে লাঞ্ছিত করার ঘটনায় 3 শিক্ষার্থীকে 6 মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত 24 ফেব্রুয়ারি ভোর রাতে টিএসসি এলাকায় 2 জন ব্যক্তি এবং 2 জন নারীকে লাঞ্ছিত করার ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকায় তদন্ত কমিটির সুপারিশের আলোকে 3 শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 6 মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডারে প্রদত্ত ক্ষমতা বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ তাদের বহিষ্কার করেন। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন শাহরিয়ার ইসলাম তুষার, থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগ, রাকিব আহমেদ, বিশ্ব ধর্ম সাংস্কৃতিক বিভাগ এবং শাহরিয়ার তানজিল নৃবিজ্ঞান বিভাগ। ভারতে পলাতক জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান বিপ্লবের নির্দেশে ফয়সাল করিম মাসুদ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে হত্যা করে বলে জবানবন্দিতে জানিয়েছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি চালক রাজ্জাক মাতব্বরের ছেলে রুবেল আহমেদ। মঙ্গলবার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন শায়ের খান সামি এক ফেসবুক পোস্টে এক কথা জানান। জুলকারনাইন শায়ের খান তার ফেসবুকে লেখেন, রুবেল আহমেদের কথা আপনাদের মনে আছে নিশ্চয়ই। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি চালক রাজ্জাক মাতব্বরের ছেলে রুবেল আহমেদ। গত বছরের 15 জানুয়ারি বহুল আলোচিত কলকাতার পার্ক হোটেলের একটি সভায় এই রুবেল ভার্চুয়ালি যুক্ত ছিল। পরবর্তীতে তাকে নিয়ে প্রতিবেদন প্রকাশের পর আত্মগোপনে থেকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির তৎপরতায় সংশ্লিষ্টতার কারণে তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজানের সার্বিক নির্দেশনায় এডিসি ও এসি মোহাম্মদপুর থানা কর্তৃক পরিচালিত এক অভিযানে 18 ফেব্রুয়ারি 2025 গভীর রাতে বছিলা মেট্রো হাউজিং এলাকা থেকে রুবেলকে গ্রেফতার করা হয়। বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, সম্প্রতি একটি গণমাধ্যমে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের দপ্তর থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো একটি চিঠি সংক্রান্ত যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা নিয়ে কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে। বিষয়টি পরিষ্কারভাবে তুলে ধরার প্রয়োজন রয়েছে। তিনি জানান, প্রতিবেদনে উল্লেখিত ঘটনাটি মূলত প্রায় 2 সপ্তাহ আগের। সে সময় অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসান আমিরের জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি উক্ত চিঠির বিষয়ে আমিরের জামায়াতকে অবহিত করেন এবং একটি নির্দিষ্ট প্রেক্ষাপটে বিষয়টি উপস্থাপন করেন। ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে উড়িয়ে দিয়ে বলেছেন, তেহরান এসব হুমকিকে ভয় পায় না। সম্প্রতি ট্রাম্প সতর্ক করে বলেন, ইরান যদি কৌশলগত জলপথ হরমুজ প্রণালী দিয়ে তেলের সরবরাহ বন্ধ করে দেয় তাহলে যুক্তরাষ্ট্র কঠোর আঘাত হানবে। এই হুমকির জবাবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লারিজানি কড়া প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, ইরান আপনার ফাঁকা হুমকিকে ভয় পায় না। আপনার চেয়েও বড়রা ইরানকে নির্মূল করতে পারেনি। নিজের প্রতি খেয়াল রাখুন যেন নির্মূল হয়ে না যান। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে 2 দেশের এমন পাল্টাপাল্টি বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 11 মার্চের সম্ভাব্য রাশিফল। মেষ রাশির কর্মক্ষেত্রে সম্মান বাড়তে পারে এবং আপনার ব্যক্তিত্ব অন্যদের আকর্ষণ করবে। ব্যবসায় লাভের সম্ভাবনা আছে। বৃষ রাশির কর্মক্ষেত্রে ভালো লাভের যোগ আছে। নতুন কাজে আগ্রহ বাড়বে এবং নেতৃত্বের ক্ষমতা প্রকাশ পেতে পারে। মিথুন রাশির নতুন পরিকল্পনা করার জন্য দিনটি মোটামুটি ভালো। ভ্রমণ বা নতুন যোগাযোগ হতে পারে। কর্কট রাশির কাজের ক্ষেত্রে ধীরে ধীরে অগ্রগতি হবে। পরিবারের সঙ্গে সময় কাটালে মানসিক শান্তি পাবেন।
সিংহ রাশির ব্যবসা ও যোগাযোগে উন্নতি হতে পারে। স্বাস্থ্য কিছুটা ভালো থাকবে, তবে আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া ভালো। কন্যা রাশির কাজে মনোযোগ দিলে ভালো ফল পাবেন। নতুন সুযোগ আসতে পারে, তবে অতিরিক্ত দুশ্চিন্তা করলে কাজের ক্ষতি হতে পারে। তুলা রাশির বন্ধু বা সহকর্মীর সহযোগিতায় গুরুত্বপূর্ণ কাজ সফল হতে পারে। অর্থ ব্যয়ে সতর্ক থাকুন। বৃশ্চিক রাশির নতুন মানুষের সঙ্গে যোগাযোগ হতে পারে এবং ব্যবসায় প্রভাব বাড়বে। বন্ধুর কাছ থেকে সহযোগিতা পেতে পারেন। ধনু রাশির কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। পড়াশোনা বা সৃজনশীল কাজে সাফল্য মিলবে। পারিবারিক বিষয়ে ধৈর্য ধরতে হবে। মকর রাশির কাজের চাপ বাড়তে পারে, তবে পরিশ্রম করলে ফল পাবেন। অর্থ সংক্রান্ত বিষয়ে পরিকল্পনা করে চলা দরকার। কুম্ভ রাশির কাজে ভুল হওয়ার সম্ভাবনা থাকায় সতর্ক থাকতে হবে। উচ্চ পদস্থ কারোর সাহায্য ব্যবসায় উন্নতি হতে পারে। মীন রাশির পরিবারের সুখ ও শান্তি বজায় থাকবে। পুরনো সমস্যা ধীরে ধীরে মিটতে পারে। কাজের ক্ষেত্রে ধৈর্য ধরে এগোলে সাফল্য পাবেন। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। বিদ্যুৎ ও জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হন। আপনার কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সেও। এতক্ষণ সাথে থাকার জন্য শুভেচ্ছা। আমাদের পরবর্তী সংবাদ দেখুন বেলা 12:30টায়। শুভ বিদায়।